আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার বাড়ির গাভী অনেকটা অবহেলা অযত্নে লালন পালন করার পরেও কিন্তু আমার গাভীটা অনেক সুস্থ সবল এবং সুন্দর আছে। আমার এই গাভীটা 6টা বাচ্চা দিয়েছে, এটা দিয়ে 7 নাম্বার বাচ্চা দিল। গাভীটা অনেক হেলদি এবং সুস্বাস্থ্য আছে। অথচ আমি বাইরের থেকে গাভী কিনে এনেছিলাম, তাদেরকে অতিরিক্ত এক্সট্রা যত্ন দিয়েছে, তারা কিন্তু আমাকে ঠকিয়েছে। এর জন্যই বাড়িতে গাভী লালন পালন করা একটা বড় বেনিফিট আছে। আর আমার একটা বিশেষ দুর্বলতা, সেটা হচ্ছে আমি গাভী প্রসব করানোর নিয়মকানুন জানি না, বা বাচ্চা প্রসব কীভাবে করাতে হয় সেগুলো জানি না। এই রাত 12টার সময় কপাল ভালো যে আমার বাড়ির পাশের একজন অভিজ্ঞ এআই কর্মী ছিল, তাকে দিয়ে কিন্তু বাচ্চাটা খালাস করানো গেছে। এই বিষয়গুলো অবশ্যই সকল খামারিকে মাথায় রাখতে হবে। গাভীকে যাবতীয় সুচিকিৎসা দেওয়ার নিয়মকানুন শিখতে হবে, ভ্যাকসিন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, গাভীর বাচ্চা প্রসব করানো, এইগুলো যদি না শিখতে পারি তাহলে মনে হয় না খামার করে এগিয়ে যেতে পারবো। গরু পালতে গেলে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে আমাকে শিখতে হবে। মাশাল্লাহ, আমার গাভীটি কিন্তু সুন্দর একটা বকনা বাচ্চা দিয়েছে, ভবিষ্যৎ গাভী। এই গাভীটা আল্লাহ তাআলার অশেষ একটা নিয়ামত। 7টা বাচ্চা দিয়েছে, মনেই হয় না সে 7টা বাচ্চা দিয়েছে। আমি আর জীবনে গাভী কিনবো না। আমার বাড়ির 7টা বাচ্চা হয়েছে, আর একটা গাভী আছে, সেও বাচ্চা দেবে। এই বকনা এবং ষাঁড় বাচ্চাই আমার আগামী খামারির ভবিষ্যৎ। বাচ্চাটা অনেক সুন্দর, এসিআই কোম্পানির 92%। যাই হোক, বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। আমি একে গাভী বানাবো ইনশাল্লাহ। বন্ধুরা, সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলের মনের আশা মহান আল্লাহ তাআলা যেন পূরণ করেন। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।